হ্যালো বন্ধুরা, আমার রান্নাঘর থেকে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো, আমি কুমড়ো আলু ছোলা দিয়ে একটা নিরামিষ তরকারি করব। তার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে ফোড়ন দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার কারণ একটাই, যে ছিটবে না, তেলটা ছিটবে না, উড়ে যাবে না। এবার আমি আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এর মধ্যে একটা পটল দিয়েছি, তোমরা না দিতে হবে না, তোমাদের একটা পটল দিয়েছি। এবার ভালো করে আলুটাকে আমি ভেজে নেব, তারপরে কুমড়োটা দেবো। আলুগুলো আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি কুমড়ো কেটে ধুয়ে রেখেছি, এবার কুমড়োগুলো দিয়ে দেবো। এবার ভালো করে একটু কষাটা করে নেবো, কষে নেবো। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার কটা ছোলা ভিজিয়ে রেখেছি, এবার আমি ছোলাগুলো দিয়ে দেবো। আমি একটা মশলা পেস্ট তৈরি করে নিয়েছি, এর মধ্যে দিয়েছি জিরে, লঙ্কা আর আদা। আজকে আর কোনো মশলা দেবো না, নুন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। আমি একটা টমেটো দিয়ে দেবো, মাঝারি সাইজের একটা টমেটো 4 টুকরো করে নিয়েছি। আমি কাঁচা কুমড়ো দিয়েছি, তোমরা চাইলে পাকা কুমড়ো দিয়েও করতে পারো। আমি এবার ভালো করে কষিয়ে নেব। এখন সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। আমি আজকে ঠান্ডা জলে দিচ্ছি, আমি ঠান্ডা জল দিই না, কিন্তু আজকে দিচ্ছি। আমি একটু ঝোল ঝোল রাখবো, তোমরা চাইলে একদম শুকনো শুকনো করতে পারো। কুমড়ো আলুর নিরামিষ তরকারি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো। আমি ঘি দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার আমি এটাকে নামিয়ে নেব। এরকম করে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। এটা রুটি দিয়েও ভালো লাগে, রুটি ভাত দিয়েও ভালো লাগে। আমি ঢেলে নিয়েছি। দেখো, তরকারিটার কালারটাও সুন্দর হয়েছে, গুঁড়ো লঙ্কা দিইনি। তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকে রাখছি, আবার কাল আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।